আসসালামু আলাইকুম। ব্লু কি প্রপার্টিস লিমিটেড বারিধারা ডিউএইচএসের অসাধারণ একটি লোকেশনে আজকে আপনাদের নিয়ে এসেছে একটি অ্যাপার্টমেন্ট দেখাতে। 2700 বর্গফুটের সিঙ্গেল ইউনিটের এই অ্যাপার্টমেন্টটি আপনারা দেখছেন, যেটা সাউথ ফেসিং এবং ফ্রন্টে সাউথ এবং ব্যাক সাইড একটু পার্ক ফেসিং। সো এই অ্যাপার্টমেন্টটির অসম্ভব খোলামেলা চমৎকার একটি অ্যাপার্টমেন্ট, 5 বেডরুমের। সো আমরা এখন লবিতে অবস্থান করছি। একটি লিফট এবং একটি জেনারেল স্টেয়ার, G+5 অর্থাৎ 6 তলা হচ্ছে বিল্ডিংয়ের হাইট। আমরা 4র্থ তলায় অবস্থান করছি, অর্থাৎ 4th ফ্লোরে আমরা অবস্থান করছি। G+5 বিল্ডিং হাইটের অর্থাৎ 6 তলার 5 তলাতে আমাদের অ্যাপার্টমেন্টটি। এটা হচ্ছে এন্ট্রান্স। জাস্ট ঢুকেই আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, জাস্ট ঢুকেই হাতের বাঁ দিকে হচ্ছে ডাইনিং এবং ঢুকে হচ্ছে পুরোপুরি সেপারেটেড ড্রয়িং রুম। আর এটা হচ্ছে ড্রয়িং রুমের ঠিক সাথেই হচ্ছে গেস্ট বেড। আমরা এখন গেস্ট বেডটা দেখছি। গেস্ট বেডের সাথে আছে, যেটা বলছিলাম, একদিকে পার্ক। আপনারা একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে পার্ক, অর্থাৎ গেস্ট বেড, ড্রয়িং রুম, এই জায়গাগুলো থেকে হচ্ছে পার্ক। নর্থ সাইডে হচ্ছে পার্ক এবং সাউথে হচ্ছে রোড। অসম্ভব ভালো একটা লোকেশন। আমরা ঠিক সন্ধ্যাবেলায় অ্যাপার্টমেন্টটি দেখতে এসছি, যার কারণে একটু লাইটের স্বল্পতা আছে, বাট অ্যাপার্টমেন্টটিতে যথেষ্ট লাইট আছে। ক্রস ভেন্টিলেশনের চমৎকার ব্যবস্থা রাখা আছে, অর্থাৎ সাউথের বাতাসটা নর্থ থেকে বের হয়ে যাবে। দুইটা সাইডই ওপেন আছে। এটা হচ্ছে গেস্ট বেডের সাথে ওয়াশরুম। এটা হচ্ছে শাওয়ার চেম্বার। সো আমরা গেস্ট বেডটা দেখতে পাচ্ছি এখন। ঢুকেই ঠিক ড্রয়িং রুমের পাশেই হচ্ছে গেস্ট বেড এবং গেস্ট বেডের সাথে একটা বেসিন আছে, যেটা অবশ্য ডাইনিং রুমের সাথে। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এটা হচ্ছে ডাইনিং রুম। সো আমরা এখন ড্রয়িং রুমটা দেখে আসি। ফর্মাল লিভিংটা আমরা দেখে আসি। ফর্মাল লিভিংটাও পার্কের সামনে। যেটা বলছিলাম, অসম্ভব খোলামেলা একটা অ্যাপার্টমেন্ট, অর্থাৎ একদিকে সাউথে রোড এবং নর্থে হচ্ছে পার্ক। সো আমরা এখন ফর্মাল লিভিংয়ে আমরা এখন অবস্থান করছি। খুব চমৎকার একটা সাইজ ফর্মাল লিভিংয়ের, খুব বড় একটা ফর্মাল লিভিং। এখানে 2 সেট সোফা অনায়াসে ইউজ করা যাবে। সো এখান থেকে বের হয়ে আমরা আবার ডাইনিংয়ে প্রবেশ করলাম। এটা হচ্ছে ডাইনিংয়ের সাথেই আছে কিচেন। এটা হচ্ছে কিচেন এরিয়া। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে ডাইনিং। আমি আবার একটু বোঝাতে চেষ্টা করছি। ডাইনিং থেকে জাস্ট ঢুকে এটা হচ্ছে কিচেন। সো কিচেনের ভিতরে আমরা প্রবেশ করলাম। খুব সুন্দর একটা সাইজ। কেউ যদি আরও যেহেতু অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট, অনেক ল্যাভিশ কিচেন করতে চান, সেক্ষেত্রে এই জায়গাটা, এখানে একটা স্টোর রুম করা আছে কিচেনের সাইডে। সো এটাকে সহ টোটালটাকে নিয়ে, এবং এটা একটা আপনার সার্ভেন্ট টয়লেট করা আছে। বেসিক্যালি এটা সার্ভেন্ট টয়লেট অ্যান্ড বেড, যদি ওনারা স্টোর হিসেবে ইউজ করছেন। আপনারা চাইলে, যেহেতু 5টা বেডরুম আছে, সো চাইলে আপনারা এটাকে ভেঙে পুরোটা এক করে কিচেনটা অনেক বড় করে নিতে পারেন। সো ডাইনিং থেকে আমরা জাস্ট উপরে উঠে এইখানে 4টা বেড আছে। সো প্রথমে একটা গেস্ট বেড দেখলাম। বেসিক্যালি এইখানে 3টা বেড, কেউ চাইলে 4টাও প্রবেশন আছে। সো এটা হচ্ছে একটা বেড। এটার সাথে আপনার একটু আমি বোঝাতে চেষ্টা করছি, এটার সাথে অ্যাটাচ বাথ আছে। সো এটা হচ্ছে এই 3টা বেডের ভিতরে যে 4টা বেড আছে, 4টা বেডের এই একটা বেড, অ্যাটাচ বাথ। সো এই বেডটা হচ্ছে বেসিক্যালি মাস্টার বেডের সাথে, এটা একটা পাউডার বেড বলা যায়। অর্থাৎ আপনারা চাইলে এখানে স্টাডি রুম করতে পারেন। এটা হচ্ছে মাস্টার বেডের ডোরটা এটা। সো মাস্টার বেডের সাথে ওটা একটা কানেকশন আছে। আপনারা চাইলে মাস্টার বেড, যেমন এটা হচ্ছে মাস্টার বেডের সাথে একটা
আলাদা একটা বেড আছে। কেউ যদি চায় মাস্টার বেডের সাথেই একটা স্টাডি রুম বা জিম অথবা প্রেয়ার রুম হিসেবে ওটাকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে সেটার ডোর। এই ডোরটার সাথেই একটা বেড আছে। যদি আপনারা ওটাকে আলাদা বেড হিসেবে ইউজ করতে চান করতে পারেন। ওটা 10x10 একটা বেড, সেটা আপনি মাস্টার বেডের জন্যই বেসিক্যালি এটা করা হয়েছে, মাস্টার বেডের একটা অংশ। তো যাই হোক, আমরা এখন মাস্টার বেডটা দেখছি। এটা হচ্ছে জাকুজি বসানো আছে এখানে। এটা হচ্ছে মাস্টার বাথ। সো মাস্টার বেড, অনেক বড় একটা মাস্টার বেড দেখলাম, অনেক চমৎকার একটা সাইজ মাস্টার বেডের। এটার সাথে আরেকটা বেড আছে। সো এটা আপনি স্টাডি রুম, প্রেয়ার রুম অথবা জিম হিসাবে ইউজ করতে পারেন। সো মাস্টার বেডের সাথে আছে একটা বারান্দা, খুব সুন্দর একটা বারান্দা আছে, রোড সাইড বারান্দাটা। আমরা এখন মাস্টার বেড থেকে বের হয়ে আমরা এই ফ্যামিলি লিভিংয়ের সাথে আছে একটা বারান্দা, অনেক চমৎকার একটা বারান্দা আছে ফ্যামিলি লিভিংয়ের সাথে, খুব বড় একটা বারান্দা, সাউথ ফেসিং বারান্দা। এটা হচ্ছে চাইল্ড বেড, বেড 2। সো মাস্টার বেডের সাথে যদি ওই বেডটা আপনি কাউন্ট করেন, মাস্টার বেডের সাথে যদি জয়েন্টলি ইউজ করতে চান তাহলে এটা বেড 4টা, আর ওটা যদি সেপারেট একটা বেড করতে চান সেক্ষেত্রে বেড হচ্ছে 5টা। এনিওয়ে, এটা হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে একটা অ্যাটাচ বাথ, অর্থাৎ 4টা বেডের সাথেই অ্যাটাচ বাথ করা আছে, এবং মাস্টার বেডের সাথে আলাদা একটা বেড আছে যেটার সাথে আলাদা করে অ্যাটাচ বাথ নাই। সো আপনারা চাইলে সেটাকে আলাদা বেড হিসেবে ইউজ করতে পারেন। এটা হচ্ছে চাইল্ড বাথ। সো মাস্টার বেড থেকে বের হলাম, চাইল্ড বেড থেকে বের হলাম, মাস্টার বেড দেখলাম, থার্ড বেড দেখলাম, চাইল্ড বেড দেখলাম, এবং মাস্টার বেডের সাথে আর একটা ছোট্ট বেড আমরা দেখলাম। এবং এই জায়গাটা যেখানটা আমরা এখন অবস্থান করছি এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, এবং এই ফ্যামিলি লিভিং থেকে আমরা আস্তে আস্তে করে এটা হচ্ছে থার্ড বেড, অর্থাৎ এই ভিতরে যে 3টা বেড, এটা একটা বেড আর কি। সো এইখান থেকে আমরা বের হয়ে আমরা আবার ডাইনিংয়ে আসলাম, ডাইনিং থেকে আবার ড্রয়িং, এবং এটা হচ্ছে গেস্ট বেড।